কেমন মজা পাইছো তোমরা রাইডে? মজা পাইছো? না, এটা স্যার প্রশাসনের লোক খায়। প্রশাসনের লোক খায় কি খায় না এটা ভাই পরের ব্যাপার। পানকৌড়ি কি লিগ্যাল বিক্রি করা? আসলে লিগ্যাল? আপনি শিওর? জংলি পাখি বিক্রি করা লিগ্যাল কেমনে একটু বুঝান তো আমারে। কি এগুলা? পানকৌড়ি। দেই উড়ান তো একটু। পানকৌড়ি ঠোঁটগুলা বাইন্দা রাখছেন না? সুবহানাল্লাহ। মানে পানকৌড়ি কই পাইছেন আপনি? আমরা ইন্ডিয়ান স্টেজে হতে। পানকৌড়ি কি লিগ্যাল বিক্রি করা? কি বলছিস তুই? আসলে লিগ্যাল? আপনি শিওর? আপনি শিওর পানকৌড়ি বিক্রি করা লিগ্যাল? পানকৌড়ি কি মানে মুরগি হাঁসের মতোই? না না, এটা আলাদা। পানকৌড়ি তো জংলি পাখি, তো জংলি পাখি বিক্রি করা লিগ্যাল কেমনে একটু বুঝান তো আমারে। এমনি লিগ্যাল না, সবাই তো নেয় না। লিগ্যাল না, আমরা কিনে রাখি আপনি। এটা তো লিগ্যাল না। যেমন মনে টিয়া পাখি ধরে আপনি বেচতে পারবেন? টিয়া পাখি তো ধরা যেত না। ধরে বেচতে পারবেন কিনা? টিয়া পাখি বেচা যায়, ময়না পাখি বেচা যায়। টিয়া পাখি বিক্রি করা ইলিগাল, ময়না বিক্রি করা ইলিগাল। দেশীয় কোনো পাখি বেচা বিক্রি করা যাবে না। এটা এমনি নিষিদ্ধ। কত করে এই তিনটা? 2500 টাকা। এত টাকা দাম? এগুলো কি অনেক মজা নাকি? ও পাওয়া যায় না, এই কারণে এটা বিক্রি করা ইলিগাল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা তো মাছ ধরতে পারি না, যারা ধরতে পারে না এখন আমরা তো কিনে রাখি। ঠোঁট কষ্টিপ দিয়ে আটকে রাখছেন, দেখছেন মানে গলার গুলা কেমন করতেছে ওরা। আমরা ঠুকো মারবো। ঠোকর তো মারবো, এগুলো জংলি না। আর আমি চাইলে কিন্তু আপনি এইটা আপনার নিয়ে যেতে পারি, আপনি কিন্তু আমার আটকে দিতে পারবেন না। এবারে উল্টা আপনার শুদ্ধা নিয়ে যেতে পারবো। এই যে দেখেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মানে কি সুন্দর। তো আমার আসলে দেখে না মায়া লাগতেছে। এখন বলেন যে আমি কয় টাকা দিব আপনারে? 2000 টাকা তো আমি আপনারে দিব না। জোরাজুরি করলে অন্যরকম ভাবে জোরাজুরি করতে হইব। আমি চাই না আপনার লস হয়ে যাক গা। আমরা কিনা করতাম না, কইতাম না আমার এত কিনা। আমার জায়গা দিতে আছে। আপনি ধরছেন কি ধরেন না এটা আমি জানি না। আপনি কত কিনছেন? 600 টাকা। আপনি এখন কত দিবেন আপনি বলেন? আপনার বাসা কোথায়? বাসা আমার উত্তরা। উত্তরাতে? এইখানে কেন? আপনি যদি কারণ বাজার থেকে কিনেন তাহলে তো আপনি উত্তরা এই রাস্তা থাকার কথা না। ছিলাম আর 8টা বগান ছিল, একজনকে দিয়ে দিছি। অনেকে গাড়ি টাড়ি দিয়ে যায় আর কিনে আর কি। আর অনেকে বেচে। আর আমি জানি না আপনি ধরছেন না আনছেন, এটা আমার জানার দরকারও নাই। না আপনি ছেড়ে দিতে পারবেন বা আপনি খাইতে। না আমি তো খামু না, ইম্পসিবল। কেমনে কি করেন? আমি আপনার 1000 টাকা দিয়ে দিই। তাহলে বলছি বেটা লাগতো। আমরা এটা করতে না 1800 দেন। আমি আপনাদের আর কোনো কিছু করেন না, আপনি আমি আপনাদের 1200 টাকা দিচ্ছি। আমি আপনাকে কয়ে দিলাম তো। আপনার হাতে 5 মিনিট সময় আছে। আমার খরচের টাকা লস হবো, আমরা ওই 1500 টাকা। আপনি এটা রাখেন, 1200 আছে। আপনি পরিচয় দিয়েছেন বসে, আপনি বেশি কথা। আমি এখনো পরিচয় দেই নাই। না না, এসবের কোনো প্রয়োজন নেই। আমি চাই না যে আপনার কোনো ক্ষতি হোক। কিন্তু কিলে কইতে হয় না। আপনি এটা পেঁচেন না। আমরা তো দিবেন। এটা শুধুমাত্র দিছি যেন আপনার মনে কষ্ট না থাকে। আমরা কিনা গাড়ি নেই, কিন্তু আমার এত কিনা না কিছু দেন, আমার খরচের টাকা। না 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 না, আপনি তাহলে এটা রাখারই দরকার নেই, এমন অন্য ব্যবস্থা নিতে হবে। অন্য ব্যবস্থা নিব। কিনা দাম দিবেন তাহলে না বুঝতাম না, আমরা মানবতা বুঝতাম। আমি আপনাকে কি বললাম যে আমি মানবতা করছি দেখাই আপনার টাকাটা দিয়েছি। না, এটা স্যার প্রশাসনের লোক খায়। প্রশাসনের লোক খায় কি খায় না এটা ভাই পরের ব্যাপার। না আর 300 টাকা দিব না আমি আপনার। এটা আমরা ছোট ভাই হিসেবে চাই। না না না, এটা এখন কেমনে নেওয়া যায়, এটা তো একটা সমস্যা। ওরা কষ্ট পাইতেছে ওরা। আস্তে ভাই, জোরে দিয়েন না ভাই, কষ্ট যেন না পায় ভাই। এর বাতাসে তো ওরা কষ্ট পাইবো। কি ছটফট করতেছে না। আর একটু সময় অপেক্ষা করেন, আল্লাহ যদি রিজিকে রাখে আপনাদেরকে আকাশে উড়াই দিব ইনশাআল্লাহ। আমি চাই আপনার ক্ষতি না হোক, এই কারণে এতটুকু সাপোর্ট দিচ্ছি। কিন্তু এইগুলো আর বিক্রি করেন না, বুঝছেন? আমরা পুলিশ আইলেও 2-4-500 টাকা খায় ছেড়ে দেয়, এটা অসুবিধা না। এটা আলাদা ব্যাপার ভাই, পুলিশের কে খাইরা ছাইরা দেয় না দেয় এটা কিনা, কিন্তু এগুলার করেন না, কারণ এগুলো কিন্তু অনেক বড় শাস্তি। করি না, কইলেনই না, এটা অনেক বড় শাস্তি। ওরা করে এমনি রাখা যাইবো না। একটু কষ্ট করে খুলে দেন, ওদের এইভাবে নিবো না আমি। ওদের কষ্ট হচ্ছে লাগলে আমি হাতে করে নিয়ে দিতেছি। আমার আসলে ভালো লাগতেছে আমাদের কষ্ট দেখা। আপনারা এখানেই থাকেন, বাতাস খাওয়াইতে খাওয়াইতে নিয়ে দিই। হ্যাঁ চলেন, বিসমিল্লাহ। আর সমস্যা না, আমি এমনি আশা করি রাখতে পারবো, থাকবো। তোমরা নড়াচড়া করো না, আল্লাহ যদি রিজিকে রাখে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি মুক্ত করে দেবো। থাকেন ভাই, এগুলো করেন না। হ্যাঁ ভাই, ছটফট করিস না তোরা। বাবা এই যে বৈশা বৈশা আরাম খাইতেছো, ঠিক আছে? পাখনা বাড়ি দাও কেন? পাখনা বাড়ি দিলে আমি রাখতে পারবো। কেমন মজা পাইছো তোমরা রাইডে? মজা পাইছো? সেরকম রাইড হয়েছে তাদের সাথে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হইতেছে খাই তোমরা যেমন গায়ে পটি করে দিছো, তারে যে আমি কোলে করে আনলাম করে এত আদর যত্ন কইরা যে ওখানে খাওয়া টাওয়া আমি এখন ছেড়ে দিমু, আর ওরা কি করলো? আমার গায়ে পটি করে দিল, দুষ্টামি করতেছে। হ্যাঁ, এই কারণে আসলে ওদের ধরে উচিত না। আপনারা দেখেন ব্যাপারটা, যে এই যে বডি, এটা আমার মনে হয় 500 গ্রামও হইব না। এবং ফোনেও কথা বলতেছিল যে ওরা বিক্রি করে দিব, বাট আমি এগুলোকে নিয়ে আসছি। আমি জানি না এগুলো বিক্রি করা লিগেল না ইলিগেল। আমি নিজের টাকা দিয়ে কিনে আনছি, 1200 টাকা দিছি। তো এগুলো আমরা এখন ছাড়বো, কিন্তু ছাড়ার আগে একটা ভেজাল আছে। ওদের ঠোঁট গুলো খুলতে হইব, কিন্তু খুললেই আপনার চুমা দিবে। চলেন, ওই সামনে পানি আছে, ছোট ছোট মাছ আছে, ওখানে ছেড়ে দেখি।
একদম ওদের বাসভবনে ছাড়ি দিয়ে আসবেন। দৌড় দিব কিন্তু জানলে, কিন্তু ওকে ঠোঁট খুলে দিতে হবে। আরে দাঁড়া দাঁড়া, আঙুলে লাগছে, ওর একটা আঙুলে লাগছে। ওর পা কিন্তু হাঁসের মতো। এগুলো তো হাঁস পাখি, এগুলো পানকৌড়ি, ওইটাই পানকৌড়ি হাঁস করি, মানে ওরা পানি থেকে মাছ ধরে খায় না। ধারালো ঠোঁট, বাপরে বাপ। আমার পেটে বান্ধে গুতাইছে কতক্ষণ। আমার ওর গলা দেখে মনে করে মায়া লাগতেছে, মানে আচ্ছা একটা একটা করে। এমনিতে পাকনা টাকনা দেখে মনে হইতেছে সুস্থ, আর সুস্থ না হলে আমি ডগো সাইজে দিয়ে দিতাম, ওইটিকে সুস্থ করে নিতে পারতো। ছিঁড়ে পাটা দেখ, গিট্টু মারতে মারতে কস্টিপ লাগায় রাখছিল। কয়টা পেঁচ মারছে, কেমন না দেয়। হ্যাঁ, আমরাও ঠোঁট ধরে রাখছি, কারণ ওরা তো আমার চিনে না। এবার আরেকটা, এবার তোমাদের বাবা সুবহানাল্লাহ, মানে পাখি ছাইরা দেওয়ার যে প্রশান্তি, কোনো চেষ্টা করে দেখেন, সুবহানাল্লাহ, অনেক জোস। চলেন দিদি, কাপড় দিব রে, ছেড়ে দে। ও সবার আগে পানিতে নামছে। 3 নাম্বার জন একটা উড়ে গেছে, একটা পানি, একজন যে পানি দিয়ে একদম পানিতে রেস্ট নিতেছে, চিল করতেছে। কোথায় যাবে বাবু, তুমি দুষ্টামি করো না। তুমি কই যাবা? পানিতে না, আকাশে রাখবেন ওদের জন্য, যেন খাইতে পারে। ওই ডুব দিতেছে আরেকজন। তুমি কই যাবা? তুমি পানি দিবা? ও ওইটা আলাদা হয়ে গেছে। ওইটা কয় একবার ছুটছি আর আমু। যাক, আল্লাহ হাফেজ। মেইন ব্যাপারটা হইতেছে ওই যে ডুব দেয়, ওই ডুব দিতেছে। সুবহানাল্লাহ। তো জংলি পশু পাখি কেনা বেচা থেকে বিরত থাকুন, এবং যদি আপনারা কোথাও দেখেন অবশ্যই প্রতিবাদ করুন। যদি আমি টাকা দিয়ে প্রতিবাদ করছি, কারণ আমার কাছে মায়া লাগছে, আর আমি চাইলে ওর থেকে খাই দিতে পারতাম, হোয়াটএভার, আমি ক্ষতি চাই না কারো, কিন্তু উদ্দেশ্য হইতেছে যারা আসলে প্রকৃতির, তাদের প্রকৃতিতে ফিরে দেন। আল্লাহ হাফেজ। ছোট 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 দেখা যায়।